হাই এভরিওয়ান, কী অবস্থা? সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আজকে যেটা শেয়ার করছি তোমাদের মাঝে সেটা হলো একটা ইউনিক একটা সাইট নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। অনেকেই কিন্তু এই সাইট নিয়ে অনেকেই আলোচনা করেছে, কিন্তু তার ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের বুঝিয়ে দিয়েছে, কিন্তু আমি কিন্তু ডাইরেক্টলি একদম হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। মনোযোগ সহকারে সবাই দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবা। তো অবশ্যই আমি যাচ্ছি ইউটিউবে, মেন প্রোফাইল ওপেন করছি। ওপেন করার পরে দেখা যাচ্ছে আমি একটা ভিডিও কিন্তু আনলিস্ট করে রেখেছি। দেখতে পাচ্ছ তোমরা এখানে টাইটেল উপরে আছে, নিচে অ্যাড ডেসক্রিপশন এবং ভিজিবিলিটি কিন্তু আনলিস্ট করে রেখেছি। তো আনলিস্ট করার কারণেই কিন্তু আমার ভিডিওটা কিন্তু পরবর্তীতে আমি সুন্দরভাবে সেট আপ দেওয়ার পরে কিন্তু ভিডিওটা অবভিয়াসলি 100% রান করে। তো এর টেকনিকটা তোমাদের কাছে আমি শেয়ার করছি আজকে। তো অবশ্যই এখানে দেখা যাচ্ছে টাইটেল লিখেছি, আমি কিন্তু হ্যাশট্যাগুলো দিয়ে দিয়েছি সুন্দরভাবে। দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আমার কাজ মোটামুটি শেষ। তারপরে একটু কাজ রয়েছে, সেটা হলো এখানে দেখা যাচ্ছে রিলেটেড ভিডিও, এটা কিন্তু তোমাদের দিতে হবে। এটা দিলে কী হবে, একটা ভিডিওর কারণে কিন্তু আরেকটা ভিডিও কিন্তু রান করবে। তো অবভিয়াসলি আমি রিলেটেড ভিডিও দিয়ে রাখছি। আমি যেহেতু লং ভিডিও একটা সাজেস্ট করেছি, সেটা আমি দিয়ে রাখছি। দেওয়ার পরে আমি এখানে সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি। তো এখন কিন্তু দেখতে পাচ্ছ যে ভিডিও আপডেট হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটা হবে, সেই কাজটা কিন্তু কেউ তোমাদের বলেনি, আমি তোমাদের কাছে শেয়ার করছি। তো সেই টেকনিকটা হলো, আমাদের এটাকে মিনিমাইজ করে রাখলাম। আমি মিনিমাইজ করার পরে কিন্তু আমি এখন চলে যাচ্ছি গুগলে যাওয়ার পরে কিন্তু আমি ইউটিউব স্টুডিও চার্জ দিয়ে কিন্তু লগ ইন করছি। লগ ইন করার পরে কিন্তু এখানে কিন্তু আমার চ্যানেল ড্যাশবোর্ড কিন্তু ওপেন হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। ওপেন হওয়ার পরে কিন্তু আমরা এখানে যাবো, স্ক্রল করে বড় করে নিচ্ছি তোমাদের সুবিধার্থে। তো আমি এখানে যাচ্ছি হলো চ্যানেল কন্টেন্টে যাওয়ার পরে কিন্তু যেহেতু আমি শর্ট আপলোড দেব, সুন্দরভাবে সেট আপ দেবো, কী কী সেট আপ দিতে হয় সেটাই কিন্তু দেখাচ্ছি তোমাদের। তো আমি এখন যাব ভিডিও না শর্টসে যাব। শর্টসে যাওয়ার পরে যে ভিডিওটা আমি আনলিস্ট করে রেখেছি, সেই ভিডিও যে পুরোপুরি যে সেট আপটা দিতে হবে, তাহলে কিন্তু ভিডিওটা রান করবে। তো অবভিয়াসলি আমি যে ভিডিওটা আনলিস্ট করে রেখেছি সেই ভিডিওটা আমি ওপেন করছি। ওপেন করার পরে ইন্টারফেস ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ, একটু বড় করে দেখাচ্ছি তোমাদের, যে এখানে কিন্তু টাইটেল কিন্তু দেওয়া রয়েছে। তো আমি টাইটেলটাকে কিন্তু সুন্দরভাবে পুরোটা কিন্তু কপি করতে হবে আমাদের। তো কপি করে কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশনে দেওয়ার পরে এখানে কিন্তু হ্যাশট্যাগুলো আমি কপি করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাশট্যাগুলো আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এখানে কিন্তু রয়েছে শো মোর নামে একটা অপশন, তোমরা দেখতে পাচ্ছ। তো এই শো মোরের ভিতরে কিন্তু লুকিয়ে রয়েছে তোমার জাদুর কাঠি। তো ইন্টারফেস এটাকে ওপেন করতে হবে। অবভিয়াসলি ওপেন করার পরে তোমরা নিচে দেখতে পাচ্ছ ট্যাক্স নামে একটা অপশন রয়েছে, সেই ট্যাক্স অপশনটাকে ফিল আপ করতে হবে। ট্যাগ দিতে হবে, কী দিতে হবে, হ্যাশট্যাগুলো যেগুলো আমি কপি করেছিলাম। তো এখানে কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু 500 পর্যন্ত কিন্তু ট্র্যাক করা যায় হ্যাশট্যাগ আকারে। তো যেহেতু আমি কিছু হ্যাশট্যাগ আরও দিয়ে দিচ্ছি, তো এখানে কিন্তু অবশ্যই দেওয়ার পর হ্যাশট্যাগ তোমরা যে সাজেস্ট করবা, অবশ্যই কিন্তু স্পেস দিয়ে তারপরে কিন্তু হ্যাশট্যাগ দেওয়ার পরে তুমি যে ওয়ার্ডটা ওখানে দিবা, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি দিয়ে দিচ্ছি ইউটিউব শর্টস। তো আমি ইউটিউব শর্টসটাকে এখানে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমি কিন্তু এখানে ট্র্যাক অপশনে কিন্তু এটা সাজেস্ট করে দিলাম। সাজেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ তোমরা ভিডিও ল্যাঙ্গুয়েজ। ভিডিওটা আমরা কোন ল্যাঙ্গুয়েজে করেছি, বাংলা হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ, হিন্দি হলে হিন্দি। তো অবভিয়াসলি আমি বাংলায় করেছি, আমি এখানে বাংলা সাজেস্ট করে দেবো। মনোযোগ সহকারে সবাই দেখো, কিন্তু বাংলা করে দিচ্ছি। বাংলা করে দেওয়ার পরে আমি কিন্তু এখানে লেখা আছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। তো টাইটেলটা আমি অবশ্যই যেহেতু বাংলায় করেছি, তো এখানে কিন্তু আমার বাংলা সিলেক্ট করে দিতে হবে। এখানে কিন্তু ভুল করলে চলবে না, ভুল করলে কিন্তু ভিডিও কিন্তু রান করবে না। অবশ্যই বাংলা সিলেক্ট করে দিচ্ছি আমি, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে রয়েছে রেকর্ডিং ডেট,
এটা কিন্তু দিতে হবে। এটা কিন্তু এটা কিন্তু দেখে ইউটিউবে যে কীভাবে প্রতিদিন এভরিডে তুমি কাজ করছো নাকি। তো যেহেতু আমি এভরিডে কাজ করছি, সেটা আমি সাজেস্ট করে দিলাম ডেটটা। দেওয়ার পরে ক্যাটাগরি যেহেতু আমি কমেডির উপর করেছি, কমেডি কিন্তু অলরেডি সাজেস্ট হয়ে রয়েছে। তারপরে যদি এখান থেকে তুমি যে বিষয়বস্তুগুলো ভিডিওটা করো না কেন, সে টাইটেলটা কিন্তু তুমি এখানে দিয়ে সাজেস্ট করে দিবা। তো যেহেতু আমি কমিটি আবার দিয়ে দিলাম। তো কমান্ডস এনিওয়ান সব কিছু কিন্তু ওকে আছে। ভিডিও লোকেশন এটাও কিন্তু ওকে আছে। যেহেতু বাংলাদেশ থেকে আমি করছি, বাংলাদেশটা আমি করে দিয়েছি। অন্য কান্ট্রি হলে অন্য কান্ট্রি তোমরা দিয়ে নিবা, কোনো সমস্যা নেই। তো স্ক্রল করে কিন্তু আমি উপরে আসছি। আসার পরে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ভিজিবিলিটি আনলিস্ট রেখেছি। তো অবশ্যই এখানে প্রেস করতে হবে। প্রেস করার পরে এখানে কিন্তু 3টা অপশন আসছে, প্রাইভেট, আনলিস্ট, পাবলিক। যেহেতু আমি এখন পাবলিক করব, সবার কাছে আমি সাজেস্ট করে দেবো আমার ভিডিওটা পাবলিশ করে দেবো। এর জন্য কিন্তু আমার পাবলিকে ক্লিক করে এটাকে সেট আপ দিয়ে নিচে কিন্তু ডান দিতে হবে। ডান দেওয়ার পরেই কিন্তু উপরে কিন্তু দেখা যাচ্ছে সেভ। তো সেভটা দিয়ে দিলে কিন্তু আমার ভিডিওটা কিন্তু অলওয়েজ কিন্তু পাবলিশড হয়ে যাবে। এইভাবে তো দেখাচ্ছি তোমাদের সামনে। তো ভিডিওটা কিন্তু আমি এখন তোমাদের সামনে ডাইরেক্টলি কিন্তু পাবলিশ করে দিলাম। তো দেখা যাচ্ছে যে এই ভিডিওটা কিন্তু 48 ঘন্টার ভিতরে কিন্তু ভিডিওটার একটা রেজাল্ট কিন্তু এসে যাবে। তো অবভিয়াসলি 100% কিন্তু 1000 মিনিমাম কিন্তু ভিউজ পাবো। তারপরেও যদি তোমাদের যে ক্রাফট আছে, সেই ক্রাফট অনুযায়ী যদি তোমরা ভিডিওটা ছাড়ো, তাহলে দেখবে আর কারিশ নাকি একবারে মিলিয়ন থেকে বিলিয়ন্স পর্যন্ত তোমরা একটা সাপোর্ট পেয়ে যাওয়া তোমাদের ভিডিও থেকে। তো এই পন্থা সবাই তোমরা টেকনিকটা অবলম্বন করো, তাহলে কিন্তু তোমরা গুড একটা রেজাল্ট পেয়ে যাবো। খুব অল্প টাইমের ভিতরে কিন্তু ভালো একটা রেজাল্ট তোমাদের কাছে এসে পড়বে, এবং অতি তাড়াতাড়ি কিন্তু তোমরা মনিটাইজও পেয়ে যাবো, এবং ভিউজও পাচ্ছ, মনিটাইজও পাচ্ছ, এবং কি সাবস্ক্রাইবার যে আছে ওটাও কিন্তু পাচ্ছ। তো অবশ্যই সবাই এই টেকনিকটা অবলম্বন করো, তাহলে কিন্তু তোমরা দেখতে পারবা তোমাদের কত তাড়াতাড়ি তুমি ইউটিউব থেকে একটা ভালো একটা প্রফেশনাল ইউটিউবার তুমি হয়ে যাচ্ছ। তো সবাই এই টেকনিকটা অবলম্বন করো, এবং কি কোনো কিছু জানার যদি দরকার হয় অবশ্যই আমাকে মেসেজ দাও। মেসেজ দিলে কিন্তু আমি তোমাদের অনেক সমস্যা সলভ করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, আশা রাখছি সবাই ভালো থেকো। আজকে এটুকুই তোমাদের কাছে আমি শেয়ার করলাম।